পৃথিবীর জমিনে একজন বাদশা ছিলেন, নামি দামি বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি। সিংহাসনে বসে দেশ শাসন করতেন। একজন ভিক্ষুক ইব্রাহিম ইবনে আদহামের বাড়ির পাশ দিয়ে অতিক্রম করতেছে। তাকিয়ে দেখে এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর মুসাফিরখানা, আমি জীবনেও কখনো ঘুমাই নাই। একটু ভিতরে ঢুকি, এই মুসাফিরখানায় একটু হলেও রেস্ট নিয়ে যায়। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির বাসায় ঢুকলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহিকে বললেন, বাদশা ইব্রাহিম, এই বাড়িটা কার? এই মুসাফিরখানাটা কার? আমার। আমি একটু রেস্ট নিতে চাই, একটু ঘুমাইতে চাই, আরাম করতে চাই। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ফকির, ভিক্ষুক, এটা মুসাফিরখানা না। তুমি কি মুসাফিরখানাও চিনো না, রাজপ্রাসাদও চিনো না? এটা তো দুনিয়ার জমিনে একটা রাজপ্রাসাদ, ইব্রাহিম ইবনে আদহামের রাজপ্রাসাদ। এটা কিন্তু মুসাফিরখানা না। তুমি যদি রেস্ট নিতে চাও, ওই যে দেখা যায় সুনের ডেরা, সুনের ঘর, ওইটা হলো মুসাফিরখানা। তুমি সেখানে যাও, লোকজন আছে, তোমার রেস্ট, তোমার আরামের ব্যবস্থা তারা করে দিবে। এটা মুসাফিরখানা না, এটা হলো রাজপ্রাসাদ, আরামের জায়গা না। ফকির ইব্রাহিম ইবনে আদহামকে বলেন, এই রাজপ্রাসাদের মধ্যে আপনার আগে কে ছিলেন? আমার আগে এই রাজপ্রাসাদে আমার বাবা ছিলেন। তার আগে কে ছিলেন? আমার দাদা ছিলেন। তার আগে কে ছিলেন? আমার পরদাদা ছিলেন। ইব্রাহিম ইবনে আদহামকে ডেকে ডেকে বলে, মুসাফির, ও ইব্রাহিম ইবনে আদহাম, যেই রাজপ্রাসাদের মালিক কিছুদিন পর পর চেঞ্জ হয়, সেটা কি আবার রাজপ্রাসাদ থাকে নাকি মুসাফিরখানা হয়? মুসাফিরখানা কাকে বলা হয়? একটা লোক আসে, কিছুদিন থাকে, আবার চলে যায়, আবার লোকটা চেঞ্জ হয়ে নিত্য নতুন নতুন আসে, নতুন লোক আসে, আবার চেঞ্জ হয়ে চলে যায়, আবার নতুন একজন এই প্রাসাদের মালিক হয়, মুসাফিরখানার মালিক হয়, কিছুদিন থাকে আবার চলে যায়। তাকেই তো বলা হয় রাজপ্রাসাদ নাকি মুসাফিরখানা কি বলা হয়? আপনার এই রাজপ্রাসাদ থেকে আপনার দাদা চলে গেছেন, এই রাজপ্রাসাদ থেকে আপনার বাবা চলে গেছেন, এই রাজপ্রাসাদ থেকে আপনিও একদিন চলে যাবেন। এটা আবার কিভাবে রাজপ্রাসাদ হলো? মুসাফিরের কথা শুনে ওই ইব্রাহিম ইবনে আদহামের টনক না নড়ে গেছে। কি বলে মুসাফির? খাটের উপর থেকে, সিংহাসন থেকে ধপাস করে মাটিতে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ জ্ঞান ফেরার পর উজির নাজিরদেরকে ডেকে ডেকে বলেন, কোথায় সেই মুসাফির যার কথা শুনে আমি সিংহাসন থেকে পড়ে গেলাম? মুসাফির কিন্তু আর নাই, চলে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, অবশ্যই এটা মুসাফিরখানা, এটা রাজপ্রাসাদ কোনোদিন হতে পারে না যে রাজপ্রাসাদের মালিক কিছুদিন পর পর চেঞ্জ হয়। রাজপ্রাসাদ তো সেটাই, একবার যেখানে যাইলে সেখান ছেড়ে আর কোথাও যেতে হয় না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সিংহাসন থেকে বাসায় গিয়ে মোটা কাপড়ের একটা জামা পরলেন, রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে পাহাড়ের ভিতরে চলে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে, আল্লাহর সঙ্গে মুলাকাতের জন্যে, আল্লাহ তাআলার সঙ্গে গভীর সম্পর্ক করার জন্যে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জঙ্গলের মধ্যে গিয়ে দেখেন একজন বুজুর্গ ব্যক্তি জঙ্গলের গহীন জঙ্গলে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম ইবনে
আদহাম ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে বলেন, আপনি এখানে কি করতেছেন? আল্লাহ তাআলার জিকির করতেছি। কেন গো? আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য। তুমি কেন এসেছো? আমি এই দেশের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমি 30 বছরের রাজনৈতিক দল ছেড়ে, 30 বছরের সিংহাসন ছেড়ে আল্লাহর সঙ্গে মুহাব্বত করার জন্য আমিও জঙ্গলে তোমার সঙ্গে শামিল হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা গায়বীভাবে খাবার পাঠালেন। আল্লাহর ওলির দরবারে খাবার। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলিকে প্রশ্ন করেন, খাবার কার? খাবারগুলো আমার। তোমার খাবার আমার খাবার কোথায়? তুমি নতুন আসছো, তোমার খাবার এখনো আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। কিছুদিন থাকলে হয়তোবা তোমার খাবার আল্লাহর দরবারে মঞ্জুর হবে। তোমার খাবার মঞ্জুর হোক আর নাই হোক, আমার খাবার যেহেতু এসেছে, 2 ভাই মিলে একজনের খাবার ভাগ করে খেয়ে নিব, টেনশন করার দরকার নাই। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, না না, আমি 30 বছরের সংসার ছেড়ে, 30 বছরের আমার গদি ছেড়ে, সিংহাসন ছেড়ে যেই মালিকের উদ্দেশ্যে জঙ্গলে আসলাম, সেই মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে খাবার না দিবে, সেই মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে খাবার না দিবে, আমি ইব্রাহিম আপনার খাবার খাবো না। আপনার খাবার আপনি খেয়ে নেন, আপনার বরাদ্দকৃত খাবারে আমি হাত লাগাবো না। আমি আলাদাভাবে জিকির শুরু করলাম, আর আল্লাহর ওলির খাবার আল্লাহর ওলি খেয়ে ফেললেন। একদিন জিকির করে, 2 দিন জিকির করে, খোদা লাগলে লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন আমল শুরু করে দেয়। যখন খোদা লাগে আবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ জিকির করার পর একদিন সিজদায় পড়ে আল্লাহ তাআলার ডেকে ডেকে বলে, মালিক, 30 বছরের রাজনৈতিক দল ছেড়ে, 30 বছরের সিংহাসন ছেড়ে তোমার সাক্ষাতের আশায়, তোমার দিদারের আশায় জঙ্গলে আসলাম। তুমি কি আমার সঙ্গে কথা বলবা না? ও মালিক, তুমি তো ইব্রাহিমের সঙ্গে কথা বলেছো, ইব্রাহিমকে আগুনে রেখে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছো, ইউনুসকে মাছের পেটে রেখে। বলেন না? এই কথা বলেন। তুমি তো মুসার সঙ্গে কথা বলেছো, মুসাকে তুর পাহাড়ে নিয়ে। ও মালিক, 30 বছর সিংহাসনের রাজকীয় অবস্থায় ছিলাম, 30 বছরের রাজনৈতিক দল ছেড়ে, সিংহাসন ছেড়ে তোমার সঙ্গে মহব্বত করার জন্যে, তোমার দিদারের আশায়, তোমার সঙ্গে কথা বলার জন্যে জঙ্গলে আসলাম। ও মালিক, তুমি কি আমার সঙ্গে কথা বলবা না? কি অপরাধ করেছিলে মালিক? তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? আজকে 7 দিন যাবত কিছু খাই না, না খেয়ে পেট আমার পিঠের সঙ্গে লেগে গেছে। আমার রিজিক কি তোমার দরবারে নাই? সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে হঠাৎ একটা খাঁচা ভর্তি হালুয়া, রুটি, রুস্ট, গোশত, জান্নাতি খাবার ওই জঙ্গলের মধ্যে ইব্রাহিম ইবনে আদহামের সামনে উপস্থিত হয়ে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পাশের থেকে দেখে কয়, এগুলি কার? ইব্রাহিম ইবনে আদহাম বলে, এগুলো আমার। আরে আজকে আমি 6 মাস যাবত জঙ্গলের মধ্যে জিকির করি, 6 মাস যাবত আল্লাহর জান্নাতি খাবার খাই, মোটা চাউলের ভাত আর ফুলকপি দিয়ে রুই মাছ কাড়াই খাওয়া যায় না। মোটা চাউলের ভাত গলা দিয়ে ঢুকে না, ফুলকপি দিয়ে, আলু দিয়ে রুই মাছের তরকারি কাদায় জর্জরিত হয়ে থাকে, খাবারগুলো খাওয়া যায় না। আজকে 7 দিন যাবত তুমি ইব্রাহিম জঙ্গলে আল্লাহকে ডাকতেছো। 7 দিনের মধ্যে কি এমন আমল করলা যে আমলের কারণে আল্লাহ তাআলা এত রাজি খুশি হয়ে রোস্ট, পোলাও, কুরমা তোমার জন্য বরাদ্দ করে তোমার সামনে উপস্থিত করে ফেললেন?
আল্লাহ রাব্বুল ইজ্জত ইলহাম ঢেলে দিলেন, আয় আল্লাহর বান্দা, তুমি গ্রামগঞ্জ থেকে আমি আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে এসেছো। তুমি যতটুকু সাধনা করেছো, যতটুকু ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছো, কষ্ট ক্লেশ করেছো, আমি আল্লাহ তোমার প্রতি ততটুকুই সন্তুষ্ট হয়ে তোমার জন্য সেই খাবারের ব্যবস্থা করলাম। আর আমার বান্দা ইব্রাহিম 30 বছরের রাজকীয় সিংহাসন ছেড়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে এসেছে। আমি আল্লাহ ইব্রাহিমের প্রতি বেশি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। জান্নাতি খাবার। উজির নাজির খোঁজা শুরু করছে। আমাদের বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম গেল কোথায়? আজকে দীর্ঘ 7 দিন যাবত উনি নাই। রাজদরবারের উজির নাজির যারা তছনছ করে গ্রামগঞ্জ অলিতে গলিতে খোঁজাখুঁজি শুরু করছে। 1 দিন 2 দিন 3 দিন খুঁজতে খুঁজতে দীর্ঘ 7 দিন যখন পার হয়ে যায়, উজির নাজির জঙ্গলের ভিতরে ঢুকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাদের বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে পেয়ে গেলেন। এমন একটা মুহূর্তে ইব্রাহিম ইবনে আদহামকে পাইলেন। গিয়ে দেখেন ইব্রাহিমের শরীরের জামাটা ছিঁড়ে গেছে, মোটা কাপড়ের জামা ছিঁড়ে গেছে। পাশের বাড়ি থেকে একটা সুই একটু সুতা হাওলাত করে কর্জ করে নিয়ে এসে ইব্রাহিম ইবনে আদহাম 30 বছর বলখের বাদশা ছিলেন। ওই বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নিজের সেরা কাপড় সুই সুতা দিয়ে নিজে নিজে সেলাই করে। উজির নাজির গিয়ে দেখে, ও ইব্রাহিম ইবনে আদহাম, ও বলখের বাদশা, আমাদের রাজা, আপনি এটা কি করতেছেন? আপনি ওই বলকের বাদশা থাকা অবস্থায়, আপনি সিংহাসনে থাকা অবস্থায়, আমাদের বাদশা থাকা অবস্থায় আপনি একটা কাপড় দ্বিতীয়বার পরতেন না। একটা কাপড় 1 টাইম ইউজ করে আপনি কাপড়টা আর পরিষ্কার করার চিন্তাও করতেন না। কাপড়টা ফেলে দিতেন, নিত্য নতুন কাপড় আবার পরতেন। আজকে আপনার কি অবস্থা? আপনি জঙ্গলে আসার কারণে আপনার এত গরিবানা হালত কেন হলো? আপনার নিজের কাপড় ছিঁড়ে যাওয়ার কারণে সুই সুতা দিয়ে আপনার কাপড় আপনি সেলাই করছেন। ইব্রাহিম ইবনে আদহাম ডেকে ডেকে বলে, ও উজির নাজির, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমি আর বলখের জমিনে বাদশাহী করার জন্য যাব না। বলখের বাদশাহী আমার দরকার নাই। আমি জঙ্গলের মধ্যে এমন বাদশাহী পেয়েছি, এই বাদশাহী ছেড়ে আমি আর বলখের বাদশাহী করতে যাব না। উজির নাজির বলে, হুজুর আপনি কি বাদশাহী পাইলেন? জঙ্গলের দিকে তাকিয়ে জঙ্গলের বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ এবং যত প্রাণী আছে, হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু সহ সকলকে ডাক দিলেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম জিকির শুরু করলেন। আর ওই জঙ্গলের মতো যত হিংস্র প্রাণী ছিল, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ সহ সাপ বিচ্ছু সহ সকল প্রাণী এসে মুরিদের মতো ইব্রাহিম ইবনে আদহামের সামনে বসে বসে তারাও কুদরতি ভাবে জিকির করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। উজির নাজির দেখে অবাক। বাঘ, ভাল্লুক, সিংহ যেখানে হরিণকে ধরে খায়, সেখানে ইব্রাহিম ইবনে আদহামের সামনে বসে বসে মালিকের জিকির করে। একজন আরেকজনকে আক্রমণ করে না। ইব্রাহিম ইবনে আদহাম ডেকে ডেকে বলে, আয় উজির নাজির, দেখো দেখো, এমন জঙ্গলের বাদশাহী আল্লাহ আমাকে দান করেছেন, যেই জঙ্গলে বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ এক ঘাটে একসঙ্গে চলাফেরা করে, এক ঘাটে গিয়ে পানি খায়। একজন আরেকজনকে আক্রমণ করে না, একজন আরেকজনকে আক্রমণ করে না। এই বাদশাহী ছেড়ে আমি আর বলখের বাদশাহীতে যাব না। মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। যদি কোনো ব্যক্তি আল্লাহর গোলাম বনতে পারে, দুনিয়ার সমস্ত মাখলুক তার গোলাম বনে যায়। দুনিয়ার সমস্ত মাখলুক তার গোলাম বনে যায়। বিশ্বাস হয়?
আপনিও যদি আল্লাহর গোলাম বলেন, আল্লাহ তাআলার সমস্ত মাখলুক আপনাকে মনিব হিসাবে মানতে বাধ্য হবে। হবে কি না? আপনি আল্লাহর গোলামি করেন, সন্তানাদির মুহে পড়ে, সন্তানাদির পিছনে পড়ে, ধন দৌলতের পিছনে পড়ে আল্লাহকে ভুলিয়েন না। যদি আল্লাহকে ভুলে যান, এমন একদিন আল্লাহ আমাকে আপনাকে ভুলে যাবে, যেদিন আল্লাহ ভুললে জাহান্নাম সারা গতি। আর একটু আস্তে কোন, জাহান্নাম সারা গতি নাই। সেই দিন আসার আগেই আল্লাহকে স্মরণ রাখার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।